সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। কথায় আছে, সত্যকে যতই চাপা দেওয়া হোক এক না একদিন তা সামনে আসবেই। আর প্রয়াত নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ৩ দশক ধরে চলা আলোচনা যেন আবারও নতুন মোড় নিয়েছে। সালমান শাহ কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার গ্রেপ্তার হয়েছেন সালমান শাহের বন্ধু ও খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। এরপর আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তাহলে কি এমন তথ্য রয়েছে যার কারণে ৩ দশক পরও সালমান শাহের মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে? আর ডনের বিরুদ্ধে মামলায় কি অভিযোগ আনা হয়েছে? দর্শক, পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি কোটি মানুষের কাছে সালমান শাহ নামে পরিচিত, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর থেকেই প্রশ্ন ওঠে, এটি কি আত্মহত্যা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? সালমান শাহের মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে নানা তদন্ত, আলোচনা ও আইনি প্রক্রিয়া চলেছে। অবশেষে গত বছর আদালতের নির্দেশে তার মৃত্যুকে ঘিরে হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। আর এবার সেই ডনকেই গ্রেপ্তার করেছে সিআইডি। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। ইমিগ্রেশন থেকে বিষয়টি জানালে সিআইডি তাকে হেফাজতে নেয়। পরে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার এজাহারে ডন সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজস্যে সালমান শাহকে হত্যা করার অভিযোগ করা হয়। মামলার তদন্ত এখনও চলমান। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাকে জামিন দেওয়া হলে তিনি আবারও পালিয়ে যেতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। এরপর আদালতে শুরু হয় শুনানি। বিকেল ৫টা ৫ মিনিটে ডনকে কাঠগড়ায় তোলা হয়। এই সময় তাকে বেশ রাগান্বিত দেখা যায় বলে জানা গেছে। কয়েক মিনিট পর বিচারক এজলাসে আসেন। বিচারক জানতে চান আসামি পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা। তবে শুনানিতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি আদালতে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা। তার দাবি, ডন মামলার ৪ নম্বর আসামি এবং তিনি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। শুনানিতে সালমান শাহের মৃত্যুর রাতের ঘটনাবলী নিয়েও রাষ্ট্রপক্ষ বিভিন্ন অভিযোগ তুলে ধরে। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সালমান শাহের পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। পরে রাতে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গেলে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে আদালতে বলা হয়। আরও চাঞ্চল্যকর একটি দাবি করা হয়েছে আদালতে। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, মামলার একজন আসামি রেজভি আহমেদ ওরফে ফারহাদের কথিত স্বীকৃতোক্তিতে ডনের সঙ্গে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি রাষ্ট্রপক্ষ দাবি করেছে, ডন, ফারুক ও রেজভি মিলে ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। তবে দর্শক, এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবই মামলার অভিযোগ আর রাষ্ট্রপক্ষের বক্তব্য। আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে এমনটি বলা যাচ্ছে না। মামলার তদন্ত এখনও চলমান এবং চূড়ান্ত সত্য নির্ধারণ করবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া। আদালতে রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, সালমান শাহকে প্রথমে অচেতন করা হয়েছিল এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে সালমান শাহের ছোট ভাইকে অপহরণের চেষ্টার অভিযোগও শুনানিতে উঠে আসে। সবশেষে আদালত উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত কর্মকর্তার আবেদন বিবেচনা করে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দর্শক, এখানেই কিন্তু শেষ নয়, কারণ সালমান শাহ হত্যা মামলার তদন্ত এখনও চলছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ অগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৯৬ সালের সেই রহস্যময় মৃত্যু থেকে ২০২৬ সালের এই গ্রেপ্তার, প্রায় ৩ দশকের দীর্ঘ পথ। এই সময় সালমান শাহের ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরেছে, প্রিয় নায়ক কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তার মৃত্যুর পেছনে লুকিয়েছিল অন্য কোনো সত্য?
ডনের গ্রেপ্তারের পর সেই পুরনো প্রশ্নই যেন আবার সামনে চলে এসেছে। তবে এখন সবচেয়ে বড় অপেক্ষা সিআইডির তদন্তে কী তথ্য বেরিয়ে আসে, মামলার আসামিদের বিরুদ্ধে কী প্রমাণ পাওয়া যায় এবং শেষ পর্যন্ত আদালতে কী সিদ্ধান্ত হয়। সালমান শাহ নেই, কিন্তু তার অভিনয় এখনও কোটি দর্শকের হৃদয়ে বেঁচে আছে, আর তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষাও শেষ হয়নি। আপনার কি মনে হয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে সত্যিই কোনো ষড়যন্ত্র ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সালমান শাহের মৃত্যুর এই রহস্যময় ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।